আমি সিটি অফ জয় থেকে ডাবল ইঞ্জিন সিটি যাব। জঙ্গলমহল কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই গাড়ি এখানে খারাপ হয়ে গেছে। দুদিন পর ট্রেন থেকে বাইরে বেরোলাম, এর থেকে মজা আর কি হতে পারে। ওয়াশরুমের দরজায় শুয়ে বসে রয়েছে। এই চিকেন বিরিয়ানি বাটিতে করে দেওয়া হয়, এখানে বিরিয়ানিতে আলু নেই। সেই ট্রেনটাকে আমি মিস করেছি। গন্তব্য শাসানগি, এশিয়াটিক লায়ন দেখতে যাব। দিয়ে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে 6:45 বাজে বা 7টা বাজে, কিন্তু দিনের আলো এখনো ফোটেনি। এটা যখন বিহার বা উত্তরপ্রদেশের মধ্যে ঢুকে যায় তখন এই ট্রেনটা একটা জেনারেল। নমস্কার আমার প্রিয় বাঙালি বন্ধুরা, আমি আপনাদের হোস্ট রাজ বাজেট ব্যাকপ্যাকারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ট্রেনের নাম্বার হচ্ছে 12938 গর্ভ এক্সপ্রেস। এটি হাওড়া থেকে ছাড়বে আর এটার গন্তব্য স্থান হচ্ছে গান্ধীধাম। কিন্তু আমি গান্ধীধাম যাব না, আমি সিটি অফ জয় থেকে ডাবল ইঞ্জিন সিটি যাব, অর্থাৎ আহমেদাবাদ জংশন। এটা হচ্ছে আমার গন্তব্যস্থল। আর আমার কোচ হলো S1। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। এটা 12938 গর্ভ সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমার কোচ নাম্বার হলো S1, আমার সিট নাম্বার হলো 51, আর এটা হচ্ছে ওপরে আপার 12938 গর্ভ এক্সপ্রেস। এই ট্রেনটি চলার পথে 20টা হল্ট বা ছোট ছোট স্টেশনে দাঁড়াবে। শেষ গন্তব্যস্থল হলো গান্ধীধাম, কিন্তু আমি আহমেদাবাদ যাব, গান্ধীধাম যাব না, দুটো স্টেশন আগে। আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এ দেখুন বন্ধুরা, তাই 12938 এই গর্ভ এক্সপ্রেস, এটা যখন বিহার বা উত্তরপ্রদেশের মধ্যে ঢুকে যায় তখন এই ট্রেনটা একটা জেনারেল কম্পার্টমেন্ট বা জেনারেল কোচে পরিণত হয়ে যায়। এখানের লোক দেখুন, জাস্ট ভাবা যায় জেনারেল যে কম্পার্টমেন্ট এটা ভর্তি হয়ে গিয়ে এখন স্লিপার কোচেও লোক চলে এসেছে। তাই এতটা লোকজন এখানে, আর লোক এখানে হচ্ছে না, তারা সিটের মধ্যে বসছে, নিচে সব পেতে শুচ্ছে, ওয়াশরুমের দরজায় শুয়ে বসে রয়েছে। তাই খুব মুশকিল হয়ে যাচ্ছে চলাচলের জন্য। अरे 3650 रुपये डाल। हाँ डाल भाई 1650 रुपये तो हम दिल बनी पहले के 2000 रुपये हमारे दिल बन तरह के 1000 दिला रे नौटंकी नत कर भाई। देखो रास्ता में मैंने जब पैसा पाना है खाए जो चाहे कुछ कर 3650 रुपये डाल भाई। তাই আহমেদাবাদ রেলওয়ে স্টেশনে, আহমেদাবাদ জংশনে ট্রেন এসে পৌঁছালো। 8:55 ট্রেন আসার কথা, কিন্তু এখন বাজে 9:15। তাই ট্রেন পুরো 20 মিনিট লেট করেছে পৌঁছাতে। দুদিন পর ট্রেন থেকে বাইরে বেরোলাম, এর থেকে মজা আর কি হতে পারে। এটাই মজা, এটাই খুশি যে 2 দিন এই ট্রেনে আটকে ছিলাম। তার সাথে সাথে দুঃখ একটা আছে, সেটা হলো আজকে আমার একটা কানেক্টিং ট্রেন ছিল যেটা 7:55। এটা আহমেদাবাদ জংশন থেকে ভেরাভেলে যাওয়ার ট্রেন, সেই ট্রেনটাকে আমি মিস করেছি। আর নেক্সট ট্রেন আছে রাত্রিবেলা আহমেদাবাদ জংশন থেকে, কিন্তু টিকিট আমার কাছে নেই, হয়তো জেনারেলে টিকিট কেটে যেতে হবে। আর এখন লম্বা সময়, 9টায় তো চলে এসেছি, ট্রেন হচ্ছে 10:30টার সময়, তো এখনো 12 ঘন্টা, 11-12 ঘন্টার অপেক্ষা করতে হবে। তাই দেখি বাইরে বেরিয়ে যদি কোনো হোটেল পাওয়া যায় এই সময়টা কাটাবো, আর নির্দিষ্ট সময়ের আগে আবার আহমেদাবাদ জংশনে ফিরে আসবো। আমার গন্তব্যস্থান ভেরাভাল। আমি যদি আজকে রাত্রে ট্রেনে উঠি তাহলে কালকে সকালে পৌঁছাবো জেনারেলে ঝুলতে ঝুলতে, আর কি করা যাবে। তারপর সেখান থেকে শাসানগি। আমি এখানে বাসের টিকিট দিয়ে নিয়েছি। এই যে বাসের টিকিট, এটা পাটিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এটা যদি স্টেশন থেকে বেরিয়ে যাবেন
তাহলে 200 থেকে 300 মিটারের মধ্যেই পাটিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পড়বে। আর টিকিটের দাম পড়লো 1200 টাকা। এটা হচ্ছে এসি স্লিপার বাস। এটা রাত্রিবেলা যাবে 9টা 45 আমার বাসের সময়। এখানে লেখা রয়েছে 9টা 45 আমার বাসের সময়। এটা সকালবেলা 7:30টায় আমাকে ভেরাভেলে পৌঁছে দেবে। তো আহমেদাবাদ থেকে 9টা 45-এ এই বাস যাবে পাটিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এটা ভুলে যাবেন না। যদি কেউ আপনারা ট্রেন মিস করছেন বা এখান থেকে বাসে করে যেতে চান, তো এভাবে আপনারা যেতে পারবেন, ঠিক আছে। এখন হোটেলটা খুঁজে নিতে হবে, হোটেলটা খুঁজে নেই। আর তারপর আপনাদের বলছি কেমন কি বাজেটের মধ্যে হোটেল পেলাম, কারণ আমি তো বেশিক্ষণ থাকবো না, হয়তো 10 ঘন্টার জন্যই থাকবো। বন্ধুরা, আমি এখন হোটেলে চলে এসেছি, আর এই হোটেলের নাম হোটেল স্টে ইন। আপনি মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। খুব তাড়াতাড়ি হোটেলের রুম ট্যুরটা করিয়ে দেই। সেখানে আছে আলমারি, এ আলমারি খোলে, আর একটা কিং সাইজ বেড, আর ওখানে একটা টেবিল দেয়া আছে, ওপরে পাখা চলছে, এ টিভি, আর এ টিভি চলে, আর আয়না, আর সেখানে ওয়াশরুম আছে, কিন্তু আমি ওয়াশরুমটা দেখাচ্ছি না। হোটেল স্টে ইনে আমার 10 ঘন্টার থাকার জন্য পড়লো 800 টাকা। আর কি বলবো, মজবুরি কা নাম গান্ধীজি। আহমেদাবাদ থেকে ভেরাবেল পর্যন্ত বাস নিলাম 1200 টাকা, আর হোটেল নিলাম 800 টাকা, আর অটোয় দিয়ে দিলাম 200 টাকা। এখানে 2200 টাকা চলে গেল। এই জন্য আমি বলেছিলাম মজবুরি কা নাম গান্ধীজি, কারণ আমি চিন্তা করেছিলাম আমার 1000 টাকায় হয়ে যাবে। হয়তো একটা জেনারেলের টিকিট কাটবো, আর রেলওয়ে স্টেশনের কাছাকাছি একটা হোটেল দেখে নেব, 500-600-র মধ্যে পেয়ে যাব। কিন্তু 500-600-র মধ্যে হোটেল পাওয়া সম্ভব নয়, আর পেলেও ডরমেটারি পাবেন, এরম এই রকম সিঙ্গেল হোটেল পাওয়া যাবে না। তাও এটা আমি 800-এ পেয়ে গেছি, কারণ ভাগ্যবান তাই। দেখি, খুব তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে নেব, তারপরে দুপুরবেলা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আজকের রাত্রে বাস আমার ভেরাভেল যাওয়ার জন্য। গন্তব্য শাসানগীর, এশিয়াটিক লায়ন দেখতে যাব। তাই এই হোটেলে আমাকে টাওয়েল আর স্যানিটারি সোপ দিয়েছে, আর জলের বোতল দিয়েছে। আর এখানে চেয়ার আছে যেখানে আমার ব্যাগ রেখে দিয়েছি, আর সেখানে আমি বসে কাজ করতে পারবো, আর আমার ডিভাইসগুলো চার্জ দিতে পারবো। আর এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থাও আছে। তাহলে ঠিক আছে, চলুন বাইরে যাওয়া যাক। আমার বাইরে যেতে হবে, লাঞ্চ করতে হবে। তাই এখান থেকে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আর এই চিকেন বিরিয়ানি বাটিতে করে দেওয়া হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাতে চিকেন বিরিয়ানি দেওয়া হচ্ছে, আর আমি নিয়ে খাচ্ছি। আর চিকেন বিরিয়ানিটা খুব সুস্বাদু, খুব ভালো। তাই বাইরে খাবার খাওয়া শেষ, এখন আমি হোটেলের দিকে ফিরে যাচ্ছি। হোটেলে আজকে কিছু রেস্ট করব, আর সন্ধেবেলা আমার বাস আছে গুজরাটের আহমেদাবাদ থেকে ভেরাবেল পর্যন্ত। আর যদি আপনারা এখানে দেখবেন, বেশিরভাগ লোকেরা যারা বাইক দেখুন, বেশিরভাগ লোকেরা যারা বাইক চালাচ্ছে তাদের মাথায় কিন্তু হেলমেট নেই। তাই এখানে হয়তো নিয়ম আছে যে হেলমেট ছাড়া সবাই বাইক চালাতে পারে। বেশিরভাগ লোককে আমি দেখলাম যে হেলমেট নেই, তারা বাইক চালাচ্ছে। তো আমার বাস টাইমিং 9:30-র সময়, তাই আমাকে 9টার সময় চেকিং করতে হবে। তাই আমি আমার লাগেজ গুছিয়ে রিসেপশনে চলে এসেছি। আর এটা হচ্ছে হোটেল স্টে ইন এর রিসেপশনটা কিছু এই রকম। আর দেখতে পাচ্ছেন হোটেলটা রাস্তারই ধারে আছে, গাড়ি টাড়ি সব কিছু যাচ্ছে। এখান থেকে অটো নিয়ে আমি যদি বলি পাটিল যাব, পাটিল এখানে ফেমাস বাস সার্ভিসেস যাওয়া যায়। যদি আপনারা এই হোটেল থেকে কিছু সাইট সিইং করছেন, যেমন গান্ধী আশ্রম, আদালাজ ধাম, আটল ব্রিজ, ঠিক আছে, সব জায়গায় সাইট সিইংয়ের ব্যবস্থা এখান থেকে হয়ে যাবে। আপনারাও এখানে আসতে পারেন, আর এখান থেকে এদের যে ফেসিলিটিসগুলো আছে সেইগুলোকে নিতে পারেন। আর আমি আমার অটো ড্রাইভার জ্যাঠালালকে ফোন করছি। সে সকালে বলে গেল যে ফোন করবে, তাহলে আমি আসব। কিন্তু আমি 3-4 বার কল করেছি, জ্যাঠালাল ফোন ধরিনি। দেখি, বাইরে যাব, কোনো অটো নিয়ে আমাকে বাস স্ট্যান্ড যেতে হবে। মনে হয় জ্যাঠালাল আজকে আসবে না। তাই আমি এখন একটা রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে। ভাবলাম যাওয়ার আগে খেয়ে দিয়ে নিই, খাবারের কি অপশান থাকবে জানি না। গুজরাটিদের মেনু ব্যাপারে আমি জানি না, তাই জন্য চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। আমাকে বললো বোনলেসে,
এই চিকেন বিরিয়ানি আসবে। এটা তো সিমরান রেস্টুরেন্ট, দেখা যাক কী ধরনের চিকেন বিরিয়ানি আসে, আর আমিও আপনাদের দেখাবো। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখে নিন একবার। এটা হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, বাকি সব কিছু ঠিক আছে। তো আমার এখানে চিকেন বিরিয়ানি চলে এসেছে, আর দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এটা চিকেন বিরিয়ানি, এটা বোনলেস বললো চিকেন আছে, আর এখানে হয়তো রায়তা দিয়েছে আর এই স্যালাড। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ আমার বাস আছে, আর এখন বেজে গেছে অলমোস্ট 8:25, আর আমার 9:15-এ চেক ইন আছে। তাই তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি যাবো। আমাকে বলেছিল যে বিরিয়ানি কেমন খেতে, তো আমি বললাম আমি বুঝতে পারিনি, আর না বোঝারই ব্যাপার ছিল, কারণ এটা বিরিয়ানি ছিল বা কী ছিল আমি জানি না। বিরিয়ানিতে ধনেপাতা বা কী মশলা দিয়েছিল, ঘিয়ের যে স্বাদ বা ঘিয়ের যে গন্ধ, ওই ঘিয়ের স্বাদ আর গন্ধ পাইনি। আর সব থেকে বড় ব্যাপার, আলু নেই এখানে, বিরিয়ানিতে আলু নেই। ডিম দিয়েছে আর এই বোনলেস চিকেন, মানে যাচ্ছে তাই বিরিয়ানির নামে, তাও দাম 310 টাকা। ঠিক আছে, ওই বিরিয়ানি খেয়ে কিছু জল খেয়ে আমি এখন চলে এসেছি। আর এটা হচ্ছে এসি স্লিপার বাস ভেরাবেল যাওয়ার জন্য, আর এটা ডাবল ডেকার মতন বাস, ওপর নিচে শোয়া যাবে। আমি কিছুটা দেখাচ্ছি এই বাস। আমি একদম পিছনে চলে এসেছি, আর এখানে দেখুন ওপরে, আর এটা হচ্ছে নিচে, আর নিচে আমার সিট, আর হচ্ছে ওপরে। আর এইরকম লম্বা বাস। আমাকে বললো যে 9:30-টায় বাস ছাড়বে, আর ঠিক সকালবেলা 6:30টায় পৌঁছে দেবে। ঠিক আছে, আর বাকিটা দেখা যাক, বেরাবেলে গিয়েই আপনাদেরকে জানাবো। আধ ঘন্টা পরে এসে এখানে বাস চেঞ্জ হলো, অন্য একটা বাসে আমি আছি, আর জানলা দিয়ে আপনাকে ভিউ দেখ, এ দেখুন। তো আমি যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে বাস বুক করেছি, এটা পাতিল, যাই হোক, পাটিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। বাসটার অ্যাম্বিয়েন্স কিছুটা এইরকম আমি দেখাচ্ছি। তো ওইখানে আমি জুতো রেখে দিয়েছি, এখানে হচ্ছে ব্যাগ, আর এই এদিকে উইন্ডো, আর ওইদিকে মোটামুটি একতলা দোতলা, আর এসি খুব ভালো, ডাবল এসি আছে, তো খুব ভালোই ঠান্ডা হাওয়াটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এই হচ্ছে পাতিলস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, www.ettbus.in। তাই আমি ভেরাবেলে এসে গিয়েছি, তাই এই বাসে করে আমি ভেরাবেলে এসেছি। এটা হলো প্যাটেল, তো প্যাটেলদের বাস সার্ভিস। আর এই বাস ওরা আহমেদাবাদ থেকে বিভিন্ন জায়গায় এই বাস সার্ভিস পাঠায়। আর এখন সময় হয়েছে, এটা আসার কথা ছিল সকাল 7:30, কিন্তু এ বাস অনেক তাড়াতাড়ি চলে এসেছে, প্রায় 6:45-টায় এ বাস চলে এসেছে। আর দেখা যাক এখান দিয়ে, এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে 6:45 বাজে বা 7টা বাজে, কিন্তু দিনের আলো এখনও ফোটেনি। কখন দিনের আলো ফুটবে জানি না, দেখা যাক। আমাদের ওখানে তো 5টা বাজলেই দিনের আলো ফুটে যায়, কিন্তু এখানে দিনের আলো এখনো ফুটিনি। তো এই বাস এখন ইউটার্ন করে নিল, ব্যাক করে এসে চলে যাবে। আর আমিও বেরাবল স্টেশনে যাব আজকে। বেরাবল স্টেশন থেকে ট্রেন নিয়ে শাসনগিরি যাব। দেখি যদি আমার অটো বা যদি আমার হোটেলে যাওয়া যায়। একটা অটোয় করে স্টেশনে যাচ্ছি, তাই আমিও খুব অবাক। 7টার সময় অটো পাওয়া যাচ্ছে, কিন্তু অন্ধকার। তো আমি এখন এসে গেছি ভেরাবেল রেলওয়ে স্টেশনে। এটা ভেরাবেল রেলওয়ে স্টেশনে এন্ট্রি গেট। সবাইকে শুভ সকাল। আমি রুম থেকে ফ্রেশ হয়ে নিলাম, আর এখন আমি যাব গিরের উদ্দেশ্যে। আমি যেখানে ছিলাম এটা হচ্ছে হোটেল শ্রী সোমতীর্থ।
তো হোটেল সি সোমতীর্থে ছিলাম। তো সকালে যখন এসেছিলাম ট্রেন তো পাওয়া যাবে সেই দুপুরে, তাই জন্য আমি ভাবলাম যে সকালবেলা ফ্রেশ হয়ে যাই। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে গেলাম। এখন একটা অটো ধরে হয়তো বাস স্ট্যান্ড যাব, সেখান থেকে বাস নিয়ে যাব, কারণ ট্রেনের টাইমিং অনেক দুপুরবেলা আর খুব কম ট্রেন শাসনগীর ভেরাবেল থেকে শাসনগীর পর্যন্ত চলে। তাহলে ঠিক আছে, চলুন যাওয়া যাক। তো আমি এখন অটো পেয়ে গিয়েছি ভেরাবেল রেলওয়ে স্টেশন থেকেই আমি অটো পেয়ে গিয়েছি শাসনগীরের জন্য। তো এই দাদার নাম হয়েছে ইমরাজ। তো ইমরাজ দাদার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে যে উনি ভেরাবেল স্টেশন থেকে দেওয়ালিয়া পার্ক, যেটা যেটা শাসনগীর থেকে আরও 10-11 কিলোমিটার দূরে দেওয়ালিয়া পার্ক, সেখানে নিয়ে যাবে। আর সেখানে নিয়ে গিয়ে সেখানে দেওয়ালিয়া পার্কে আমি বাস সাফারি করবো, আর তারপরে আবার উনি ওয়েট করবে আর আমাকে এসে আবার ভেরাবেল স্টেশনে ছেড়ে দেবে। তো এই যাওয়ার আসা, যাওয়া 55 কিলোমিটার, আসা 55 কিলোমিটার, এর জন্য আমি অটো বুক করেছি, এটা হচ্ছে 1000 টাকা। তো আমি এই ভিডিওর নিচে ইমরাজ ভাইয়ের নাম্বার দিয়ে দেব। আপনারা যদি ভেরাবেলে আসছেন আর এখান থেকে আপনি যে কোনো জায়গায় যাবেন, দিউ যাবেন, সেখানে খুব সুন্দর সমুদ্র বীচ আছে, বা সোমনাথ মন্দির যাবেন, বা দ্বারকা যাবেন, ঠিক আছে, যে কোনো জায়গায় যাবেন, তো ইমরাজ ভাইকে কন্ট্যাক্ট করে নেবেন। উনি খুব সস্তায় মানে অটোতে করে নিয়ে যায়। এমনিতে এখানে আসলে অটো 1200 টাকা 1500 টাকা হবে। তাই এখন মাঝ রাস্তায় ফেসে গেছি, কারণ গাড়ি খারাপ হয়ে গেছে। তাই দেওয়ালিয়া পার্কের দুটো স্লট থাকে, একটা সকাল 11টা পর্যন্ত, সকালবেলা থেকে 9টা থেকে বোধহয় হয়তো 11টা, আর একটা থাকে 2:30 থেকে 5টা পর্যন্ত। তো হয়তো 2:30 থেকে 5টা পর্যন্ত যেতে পারবো, কারণ এই দেখতে পাচ্ছেন এই গাড়ি এখানে খারাপ হয়ে গেছে। তো গিয়ার বক্সে কিছু প্রবলেম আছে, তাই জন্য এই গাড়ি কাজ করছে না। তাই তাড়াতাড়ি গাড়িটা ঠিক হয়ে যাবে, তারপরে আশা করি যে সব কিছু ঠিকঠাক সময়ের মধ্যেই হবে। দেখা যাক কি হয়। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি দুই দিকে যেতে যেতে, সেটা হচ্ছে আমের বাগান। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই পাশেও আমের বাগান আছে, আর অন্যদিকেও আমের বাগান রয়েছে, দুই দিকে অনেক আমের বাগান। নাকি এখানটায় বলে যে গুজরাটে আমের সিজনে 2-3 মাস তারা যা আম চাষ করে, তাই সারা বছর তাদের রোজগার এতেই চলে। তো গুজরাটে আমের মরশুমে খুব ভালো আমের চাষ হয়, তাই এখানে যে আমের চাষ হয় ওই আমটা হচ্ছে কেশর আম। কেশর আমের চাষ হয়। দেখুন আমের বাগান, দূর দূর পর্যন্ত আমের বাগান দেখা যাচ্ছে, যেদিকে দেখবেন এখানে কেশর আম চাষ হয়। আর এই জঙ্গলমহল কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ ট্রেনে করে আসছেন, তাহলে ট্রেন খুবই রেয়ার, সারাদিনে হয়তো একটাই ট্রেন আসে এই শাসনগীর পর্যন্ত, তাও পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ, বা একটা ট্রেনে আসলে আপনারা ফিরতে পারবেন কিনা তাও জানা নেই। একটা ছোট্ট সরু 2 বা 3 কোচের মিটার গেজের লাইনের ট্রেন এর ভিতরে আসে। আর এদিকে জঙ্গল এরিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখুন জঙ্গল এরিয়া কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে। এখানে বন্য পশুদের দেখা পেলেও দেখা পাওয়া যেতে পারে। দেখুন মনে হচ্ছে না গাছে অনেক ধুলো ময়লা সবকিছু জমে আছে। কিন্তু এটাই হচ্ছে ফরেস্ট, শুরু হয়ে যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। এখান থেকে সিংহ দেখা গেলেও দেখা যেতে পারে। গির ন্যাশনাল ফরেস্টে যাওয়ার মেন এন্ট্রান্স সামনে আসছে, এটা সেই মেন এন্ট্রান্স গেট। এশিয়াটিক লায়ন গির ন্যাশনাল ফরেস্টের দেওয়ালিয়া পার্কের এই জঙ্গলে আমি প্রার্থনা করি আমি যেন শিকার না হয়ে যায় আজকে। এ যেন মনে হয় আফ্রিকার মাসাই মারা সাফারি, ভারতের একমাত্র ফরেস্ট যেখানে এশিয়াটিক লায়ন দেখতে পাওয়া যায়। যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে পশুরাজ। একটা অন্য জগতে একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে গাইস। তো একে নীল গাই বলা হয়, দেখতে পাচ্ছেন ওই। আর বলি আমি সামনের সিট পেয়েছি আর উইন্ডো সিট, দেখুন উইন্ডো। অটো সাফারিটা বেশ ভালোই চলছে।